হাই এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আমরা থার্ড পার্ট নিয়ে। থার্ড পার্ট হচ্ছে রাহু ইন থার্ড হাউস কিরকম রেজাল্টস দেয় তোমাদের আজকে সেটা জানাবো। বলি রাহু থার্ড হাউস মানে দে আর দ্য চার্মার্স অফ সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়ায় তারা বিশালভাবে ফ্লারিশ করতে পারে, হিউজ অ্যামাউন্ট অফ মানি বিল্ড করতে পারে যদি তাদের 11 হাউসটা খুব সাপোর্টিভ থাকে। বিজনেস তখনই খুব ভালো চলবে যখন তারা বুদ্ধি দিয়ে মানুষদেরকে দিয়ে তার কাজটা করিয়ে নিতে পারবে ভালো মুখ, যে হার্ড ওয়ার্ক করবে না। ব্যাপার হলো পার্টনার্স মে বিট্রে দেন, মানে তাদের পার্টনার্স কিন্তু তাদেরকে ঠকিয়ে দিতে পারে। আর তার সাথে সাথে হাইয়ার স্টাডিজে একটা প্রবলেম হওয়ার চান্স আসতে পারে। থার্ড হাউস থাকলে কি হয়, সে নিজে যদি ওয়ান গ্রো করে তার থেকে তার ভাই কিন্তু ডাবল গ্রো করে যায়, কিন্তু পরে গিয়ে দেখা যায় সেই ভাইয়ের সাথে তার রিলেশনটা কিন্তু অতটা ভালো থাকে না। কিন্তু ভাইয়ের সাথে যখন রিলেশনটা ভালো থাকছে না, তার সাথে সাথে কিন্তু তাদের ফাদারের দিক থেকেও তারা খুব কম সাপোর্ট পায়, আর ভালো থাকে না বাবার সাথে রিলেশন। অসম্ভব ডিজায়ার্স থাকবে, কিন্তু ডিজায়ার্স তখনই ফুলফিল হবে যদি 11 হাউস তাদের সাপোর্টিভ থাকে। সো দেখতে হবে তাদের 11 হাউস সাপোর্টিভ আছে কিনা। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড দেখা হবে নেক্সট পার্টে।